আসসালামু আলাইকুম। আমরা আজকে আরও একটি ম্যাথ নিয়ে আসলাম। তো এই ম্যাথটিতে বলছে কি থ্রি ফেজ 440 ভোল্ট 40 হার্টজ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 250 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে। ওকে, একটি প্রতিষ্ঠানে একটি কারখানা আছে যেটা থ্রি ফেজ সিস্টেম ইউজ করে এবং যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্টজ এবং ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট প্রতি ফেজের ভোল্টেজ, কিন্তু হ্যাঁ, প্রতি ফেজের ভোল্টেজ 440 ভোল্ট। আমি আবারও বললাম। তারপর হচ্ছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মান কত? 0.8। আর টোটাল পাওয়ার কত? ইন্ডাস্ট্রির 250 কিলোওয়াট, হ্যাঁ, পাওয়ার গ্রহণ করছে। ওই কারখানায় আমি যদি পাওয়ার ফ্যাক্টর 0.95 ল্যাগিং উন্নতি করি, সেক্ষেত্রে স্টার এবং ডেল্টা সংযোগ কত মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে? ওকে, এখন বলছে আমি যদি একটি প্রতিষ্ঠানে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করি এবং সেটার উন্নতি করার পরে আমার হচ্ছে যে কেভিএ আরটা আসলো, হ্যাঁ, কেভিএ আরটা যে আসলো, সেই কেভিএ আরটার ক্যাপাসিটরের মান কত যদি সেটা স্টারে হয় অথবা ডেল্টায় হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রশ্নের উক্তি। এখন দেখো, প্রশ্নে বলা আছে ভোল্টেজ কত দেওয়া আছে? 440 ভোল্ট। এটা কিন্তু প্রতি ফেজের। ওকে, কারণ ফেজ নিয়েই কাজ করতেছি। তো ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 40 হার্টজ। ওকে, তো পাওয়ার দেওয়া আছে কত? 250 কিলোওয়াট। ওকে, এখন কস থিটা প্রথম অবস্থায় কত দেওয়া আছে? 0.8। এখান থেকে একটা থিটার মান পাবো, সেটা হচ্ছে ইনভার্স মান 0.8, 36.86, যেরকম সামথিং। আবার এটাকে উন্নতি করার পরে কস থিটা 2 এর মান দাঁড়ালো কত? 0.95। যেখান থেকে আরেকটা থিটা 2 পাবো, কস ইনভার্স 1 0.95। ওকে, এটা আসবে 18.19 আর এটা আসবে 36.87। ওকে, তো এখান থেকে আমি ডাইরেক্ট কিউ এর মানটা, মানে রিয়াক্টিভ পাওয়ারটা বের করতে পারতেছি। কে ভি এ আর ইকাল টু পি টেন থিটা 1 টেন থিটা 2। তো পি এর মান কত আমরা পেয়েছি? পি এর মান 250 কিলোওয়াট। টেন থিটার মান এখানে বসা দিতে হবে কত? টেন থিটার মান হচ্ছে 36.87 আর মাইনাস টেন থিটা 2 এর মান হচ্ছে 18.19। এখান থেকে আমি মান পাবো একটা, কত পাবো? 105.33 কেভিএ। তোমরা ক্যালকুলেশন অবশ্যই করবা। আর হচ্ছে ক্যালকুলেশন এখানে ভুল থাকতেও পারে, আমি প্রতি ম্যাথেই বলতেছি, কারণ আমি ক্যালকুলেশন করি না, আমি ডাইরেক্ট, আমার সময় হাতে কম থাকে, আমি ডাইরেক্ট তোমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য ডাইরেক্ট আসে বসি, হ্যাঁ, অফিস থেকে এসে। অতএব আমি ক্যালকুলেশন অতটা করতেছি না, হ্যাঁ। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে পেলাম। এটাকে আমরা প্রতি ফেজে করে নিই, নিয়ম কিন্তু একই থাকবে, হ্যাঁ, সব নিয়মই একই। তোমরা শুধু জাস্ট ম্যাথগুলো ক্যালকুলেশন করবা, যদি মান উল্টো থাকে তাহলে যেটা আসবে সেটাই। ওকে, এখানে অত কাউমাউ করার দরকার নেই। ঠিক আছে, এখন আসলো প্রতি ফেজের, আসলো এটা কিন্তু, হ্যাঁ। এখন আমরা ডেল্টায় প্রথমে করছিলাম না, তো ডেল্টাতেই করি। তো ডেল্টায় আমার কি থাকে? লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। তো লাইন ভোল্টেজ এখানে দেওয়া আছে কত? 440 ভোল্ট। ওকে, তো এখান থেকে আমি কে ভি এ আর পার ফেজ ইকুয়াল টু ভি স্কোয়ার, ফেজ ভোল্টেজ স্কোয়ার, ইন্টু 2 পাই এফ সি। এখান থেকে একটা সি এর মান পাবো, যদি এটা বসাই দিই। কে ভি আর হচ্ছে কত? 11 ইন্টু এটাতে আমরা ডাইরেক্ট করে দিয়েছিলাম না, কেটাতে উঠাই দিয়েছিলাম প্রথমেই, তার মানে এখানে আমরা ডাইরেক্ট করে নিয়েছি। তো ভোল্টেজ কত? 440 ইন্টু 2 পাই এফ, এফের মান কত? 40 ইন্টু সি। তো এখান থেকে সি এর মান পেয়ে যাব। ওকে, এটাই অ্যান্সার একটা। আর এখন স্টারে যখন করতে যাব,
তো আমরা আজকে স্টার যেহেতু প্রথম করতেছি, তো স্টার নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিই। স্টারের ক্ষেত্রে তোমার এই ক্যালকুলেশনটাই ঠিক থাকবে, ওকে। জাস্ট চেঞ্জ হবে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের √3 গুণ। লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ √3 গুণ, তার মানে ভিপি বাই √3, সরি √3 এটাতে, কারণ লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3, এখানে হচ্ছে তোমার লাইন ভোল্টেজ ইন্টু √3 ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, ঠিক আছে, এটা আমরা জানি। তো এটাই এখানে চেঞ্জ, আর অন্য কোনো চেঞ্জ নাই। সেটাকে আমি ফেজ ভোল্টেজে, যেখানে আমাদের প্রতি ম্যাথে তুমি দুনিয়ার যত ম্যাথ করবা সব ম্যাথে কিন্তু লাইন ভোল্টেজ দেওয়া থাকে, সেটাকে আমি ফেজ ভোল্টেজ করে নিতে হয়। আর যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তাহলে তো উল্লেখ করে দেওয়া থাকবে যেটা ফেজ ভোল্টেজ দেওয়া আছে, ওকে। যদি উল্লেখ করে দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা লাইন ভোল্টেজ দেওয়া থাকে। তো লাইন ভোল্টেজটাকে আমি ফেজ ভোল্টেজে রূপান্তর করব, তার মানে 440 ডিভাইডেড √3 দ্বারা ভাগ করলে কত আসবে? 254 ভোল্ট, ওকে। এই 254 ভোল্টটা এখন শুধু এই ভি এর জায়গায় 254 বসা দিবে, তার মানে এখানে এই 54 স্কোয়ার ইন্টু 2 পাই, এফ এর মান তো এফ সি, তাহলে এফ এর মানটা বসাই দিই, স্কোয়ার ইন্টু এফ 2 পাই, এফ এর মান কত 40 ইন্টু সি, এখান থেকে যে সিটা পাবো এটা অ্যান্সার। এই তোমাদের অ্যান্সার, আর কোনো কিছু নেই, জাস্ট এতটুকুই ম্যাথ। তোমরা যদি বুঝে থাকো এতটুকুই, হ্যাঁ। আর আমি প্রতিটা অধ্যায় থেকে আমি বেশি ম্যাথ করাতে পারবো না, কিসের জন্য, আমার সুযোগ থাকে না, হ্যাঁ। তো আমি তোমাদের মেইন ম্যাথ করে দেব, যেমন ডেল্টা করেছি 2টা, স্টার করাচ্ছি আরও 1টা করাবো, করাই দিয়ে তোমাদের মানে আরও বাকি যে ম্যাথগুলো আছে এগুলো করে দেবো। আর সব ম্যাথ সেম অঙ্ক, মানে সেম, সব রুলস একই, হ্যাঁ। তোমরা একটা ম্যাথ পারলে বাকি 5টা ম্যাথ পারবা, ওকে, ঠিক আছে।